আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ ১৯ এপ্রিল শনিবার এবং আগামীকাল ২০ এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এছাড়া চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা সেটা কবে নাগাদ কমে আসতে পারে এবং কবে আসতে পারে আবারও ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে যে টানা ঝড় বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। ইতিমধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে সকাল থেকে রোদের দেখা মিলেছে, সেই সাথে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, তারপর রয়েছে ঝাড়কাই, তারপর রয়েছে সাতকানিয়ার, রাজস্থলী, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, ফটিকছড়ি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে মানিকছড়ি, রংধনু, রাঙ্গামাটি, তারপর সাগরদ্বীপ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুতুবদিয়া, মহেশখালী, তারপর টেকনাফ এই অঞ্চলগুলোতে যাদের ইট ভাটা এবং যাদের লবণ এবং শুটকি চাষিরা রয়েছেন তাদের কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে কেটে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে মুষলধারে বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাত আরো ৬ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তারপরে আবারও আকাশ পরিষ্কার হতে শুরু করবে আগামীকাল থেকে ইনশাল্লাহ। আর এছাড়া এখানে দেখা যাচ্ছে যে বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, তারপর ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, কাউখালী এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে ২-১ পশলা বৃষ্টিপাত হচ্ছে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে। এছাড়া রাজশাহী, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী এই অঞ্চলে ২-১ স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেটা আরো ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর এখানে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে দোহার, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে ড্যামরা, নরসিংদী, তারপর হচ্ছে শিবচর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে সকালের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিভাগের এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। এছাড়া কুমিল্লা, তারপর হচ্ছে ভারতের আগারতলা, উদয়পুরের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। এই অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিশেষ করে বলা যাচ্ছে যে আজ সারা দিন খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, লাকসাম, তারপর রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, তারপর কুতুবদিয়া, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ, খাঞ্চি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে, সেই সাথে মুষলধারে বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে আগামী ৬ ঘন্টার মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে বেশ রোদ ঝলমলে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেলের দিকে সিলেট বিভাগের ২-১ স্থানে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, যেটা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ, মাধান, তারপর রয়েছে তিরিশাল, ভালুকা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। এবং রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, তারপর রয়েছে সিংড়া, তারাস, তারপর রয়েছে মহানপুর, কুষ্টিয়া, তারপর হচ্ছে
পুটিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু রোদ ঝলমলের আকাশে দেখা মিলেছে। সকাল থেকে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আজ সারাদিন। আর এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, যশোর, নড়াইল, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা রয়েছে, তবে এই মেঘ থেকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। তবে মূলত আজ সারাদিন ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, তারপর মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, মতিরহাট, তারপর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, বুরুহুদ্দিন, চরফেশন, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, জয়নগর, কাউখালী, মিরহাজিগঞ্জ, মংলা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলের দুই এক স্থানে আজ বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, অর্থাৎ এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে মেঘলা আকাশ কিছুটা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আরেকটি ভারতের বিহার এবং নেপালের উপরে একটি কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হয়েছে। যদি এটি শক্তি ধরে রাখে তাহলে আজ বিকেল বা সন্ধ্যের দিকে রংপুর বা রাজশাহী বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা রয়েছে 80%। তবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটা হতে পারে, হলেও হতে পারে, না হলে নাও হতে পারে, তো এরকম পর্যায়ে। তবে আজ মূলত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। আর এই যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা সেটা আগামী 22 তারিখ থেকে কমে আসতে পারে এবং এখন থেকে কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আরও কমে আসতে পারে। তারপর আগামী 24 থেকে 27 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, আর সেটা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তাই একটি ভীষণ গরম আসতে চলেছে আগামী দিনগুলোতে। আর পরবর্তী মেঘ বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে সেটা আগামী 28শে এপ্রিলের পর থেকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা চলে আসলাম ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে তেমন ঝড় বৃষ্টির প্রবণতা না থাকলেও রাত 12টা থেকে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 19 তারিখ শনিবার রাত 12টার পরে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাঠবাড়িয়া, খেপুপাড়া, পাথরঘাটা, মিরহাজিগঞ্জ, জয়নগর, তারপর কাউখালী, মংলা, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, তারপর হচ্ছে বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, একই সঙ্গে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে রাত 12টার পরে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় দক্ষিণবঙ্গে তেমন কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং উত্তরবঙ্গেও সেরকম ঝড় বৃষ্টির প্রবণতা নেই ইনশাল্লাহ। এরপর আমরা রাত 4টার দিকে চলে আসলাম। রাত 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু আবারও কিছুটা খারাপের দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত 4টার দিকে। এরপর আমরা রবিবার ভোর 5টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে ভোর 5টার দিকে ঢাকা বিভাগের বিশেষ করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, তারপর মাওয়া, তারপর হচ্ছে দোহার, তারপর সিদ্দিরগঞ্জ, তারপর নোয়াখালী, আর নরসিংদী, ডেমরা, হোমনা, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই মেঘলা পরিস্থিতি দুপুর 12টা পর্যন্ত চলমান থাকতে পারে। তারপরে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলে যেতে পারে।
এরপর আমরা 20 তারিখ রাত 8টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তারপর 21 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে এবং 22 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তারপর 23 তারিখ থেকে দেশের মধ্যাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে কিছুটা তাপপ্রবাহের আশঙ্কা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 23 তারিখ রাজশাহী বিভাগের তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি তীব্র তাপপ্রবাহের একটা আশঙ্কা করা যাচ্ছে আগামী বুধবার থেকে। তারপর এই যে তাপপ্রবাহ শুরু হবে সেটা আগামী 27 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 28 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে দেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল, দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে। তো এই ছিল আজকের খবর। আর বঙ্গোপসাগরের কথা বলতে গেলে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না আগামী 10 দিনে। তাই যারা গুজব ছড়াচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়, মারাত্মক আকার ঘূর্ণিঝড়, 5 ক্যাটাগরি ঘূর্ণিঝড়, এরকম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আর এইগুলো সব দক্ষিণবঙ্গে লন্ডভন্ড চালাচ্ছে, তো এরকম যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।